নমস্কার, দেখছেন বীরভূম নিউজ টিভি। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। আরজিকর কাণ্ডে 3 জনকে ডেকে পাঠালো সিবিআই। কারা তারা? রহস্য জট খুলে যাবে এবার। আরজিকরে হামলার পেছনে রয়েছে বিজেপি সিপিএম। বিস্ফোরক অভিযোগ পার্থর। কাউকে বাঁচানোর চেষ্টা করিনি, কোনো ভুল করিনি, মেজাজ হারালেন সিপি। ওড়ালেন রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের তত্ত্ব। তৃণমূলে ছিলাম, কিন্তু মুখপাত্রের পদ থেকে সরাতেই বিস্ফোরক শান্তনু সেন। পরিকল্পিত চিত্রনাট্য ছিল। আরজিকরের ভাঙচুর নিয়ে এবার মুখ খুললেন কুণাল ঘোষ। আরজিকর কাণ্ডে ফের সরব শুভেন্দু অধিকারী। আগামীকাল বাংলা স্তব্ধ করার ডাক। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন বীরভূম নিউজ টিভি চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। একদিকে যখন আরজিকর হাসপাতালে ধর্ষিতা ও নিহত চিকিৎসকের বাড়ি গেল সিবিআই তদন্তকারী দল, ঠিক সেই সময় ওই ঘটনার তদন্তে সিবিআই আরও 3 জনকে তলব করেছে। সূত্রের খবর, অপসারিত সুপার সঞ্জয় ঘনিষ্ঠ এক মহিলা চিকিৎসক চেস্ট মেডিসিনের প্রধানকে ডাকা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সোদপুরে নির্যাতিতার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যের সঙ্গে কথা বলেন সিবিআই এর আধিকারিকরা। শুধু তাই নয়, সেই রাতে নির্যাতিতার সঙ্গে যে পড়ুয়া চিকিৎসকেরা হাসপাতালে ডিউটিতে ছিলেন তাদের সঙ্গেও ইতিমধ্যেই কথা বলেছেন তদন্তকারীরা। সেই সঙ্গে এদিনই আরজিকর কাণ্ডে মঙ্গলবারই সিবিআইকে তদন্তভার দিয়েছিল কলকাতা হাইকোর্ট। রাতেই মামলা সংক্রান্ত নথিপত্র হস্তান্তর করা হয়। এরপর বুধবার সকালে ধৃত অভিযুক্তকেও নিজেদের হেফাজতে নেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। সেই সঙ্গী ঘটনাস্থল ঘুরে দেখেন তারা। আরজিকর কাণ্ডের তদন্তে আগামী রবিবার পর্যন্ত সময় কলকাতা পুলিশকে সময় দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে জানিয়ে দিয়েছিলেন তেমন হলে তদন্তভার সিবিআই এর হাতে দিতেও তার আপত্তি নেই বলে জানিয়েছিলেন তিনি। অবশ্য তার আগেই ঘটনার তদন্তভার সিবিআই এর হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। প্রিয় দর্শক, আমরা এই ভিডিওটায় 4000 লাইক টার্গেট করছি। আশা করি আপনারা আমাদের টার্গেটটি সম্পূর্ণ করবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের খবরটি শুনছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। ফিরে আসছি পরবর্তী খবরে। বুধবার রাতের ঘটনায় এবার মুখ খুললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। আরজিকরের রাতে যারা পুলিশের বাধা ভেঙে ব্যারিকেড উড়িয়ে তাণ্ডব করলো, ডাক্তারদের সঙ্গে দুর্ব্যবহার করলো, তাদের প্রত্যেকের গ্রেপ্তার চাই। যে দলের হোক, যদি আমাদের কেউও হয়, পুলিশ তুলে আনুক। কাল পুলিশ সংযত ছিল। পুলিশ লাঠি গুলি চালালে আরও বড় ইস্যু করা যাবে। পুলিশ ফাঁদে পা দেয়নি। তৃণমূল নেতা বলেন, গতকাল রাতে যে হামলা হয়েছে তার তীব্র নিন্দা করছি। এদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন, কড়া শাস্তি চাই। চোখের ওপর দেখা যাচ্ছে বাম দলের পতাকা নিয়ে ধস্তাধস্তি চলছে পুলিশের সঙ্গে। সেই ভিড়ে এটা করেছে নাকি অন্য কেউ করেছে সেটাই দেখার। রাতের কর্মসূচির সঙ্গে হাসপাতালের গেট ভেঙে দেওয়ার কি সম্পর্ক? কেন এটা করা হবে? কেউ কেউ চেয়েছিল পুলিশ লাঠিচার্জ করুক, গুলি চালাক, যাতে অরাজকতা হয়। বাম রামের পরিকল্পিত চিত্রনাট্য ছিল। আরজিকর নিন্দনীয় ঘটনা। ফাঁসি চাই আমরা। এই বাম রাম অরাজকতা করতে চায়। সুকান্ত মজুমদার ইস্তফা চেয়েছিলেন হাতরস বা উন্নয়নের সময়। কটা মুখ্যমন্ত্রী ইস্তফা দিয়েছে? বাংলায় অরাজকতা করতে চাইছে। সুকান্ত মজুমদার উন্নয়ন নিয়ে একটি বিবৃতি দিয়েছিলেন। বিলকিসের সময় কোথায় ছিলেন সুকান্ত মজুমদাররা? উদাহরণ দিয়ে জাস্টিফাই করছি না, নৃশংস ঘটনার প্রতিবাদ করছি। মুখ্যমন্ত্রী একাধিক কর্মসূচি নিয়েছেন। কাল মিছিলে হাঁটবেন, জনজোয়ার হবে, সেটাই ভয় পেয়ে এই সব করছেন। আগামীকাল ছাত্রীর মৃত্যু নিয়ে রাজনীতি করছে। কেন সেনা নামবে? তাহলে কি সেনা নামানোর মতো পরিস্থিতি তৈরি করতে চাইছে? সিবিআই তদন্ত করবে কিনা সেটা তাদের ব্যাপার। সিবিআই তো ওদের বাড়ির লোক। মুখ্যমন্ত্রীর মিছিল নিয়ে এত গাত্রদাহ কেন? প্রশ্ন কুণালের। স্বাধীনতার রাতে আরজিকর হাসপাতালে দুষ্কৃতী হামলার পেছনে সিপিএম ও বিজেপি যোগ রয়েছে বলে সরাসরি অভিযোগ করলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। ঘটনার প্রতিবাদ করে তিনি আরও জানান, যারা ভাঙচুর করেছে তাদের মধ্যে মৃতার প্রতি কোনো মানসিক সহমর্মিতা নেই। তারা মৃত্যুকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করছে। স্বাধীনতা দিবস উপলক্ষে ব্যারাকপুরের গান্ধীঘাটে উপস্থিত ছিলেন পার্থ। সেখানে ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের পরে রাজ্যপাল আরজিকরে দুষ্কৃতীর হামলা নিয়ে কিছু না বললেও ঘটনায় সিপিএম ও বিজেপি যুক্ত বলে অভিযোগ তুলে পার্থ বলেন, গরিব মানুষের চিকিৎসার জায়গা ভাঙচুর, ডাক্তারদের হেনস্থা করা, যারা এই বর্বরচিত কাজ করেছে সেই সিপিএম বিজেপিকে আমি ধিক্কার জানাই। নেতৃত্বে যারা আছে তারা সকলেই পরিচিত সিপিএম বিজেপির মুখ। মৃত্যুর প্রতি এদের কোনো সহমর্মিতা নেই। মৃত্যুকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করছে। স্বাধীনতার রাতে চিকিৎসক তরুণীর ধর্ষণ ও খুনের প্রতিবাদে রাজ্য জুড়ে রাস্তা দখলের ডাক দেয়া হয়। আরজিকরেও সেই আন্দোলন চলছিল। সেই সময় হঠাৎ দুষ্কৃতীর দল হামলা চালায় হাসপাতালে। আন্দোলনরত চিকিৎসক সহ পুলিশ কাউকে বাদ দেওয়া হয়নি। ভাঙচুর চালানো হয় অস্থায়ী মঞ্চ ও জরুরি বিভাগে।
পুলিশ কাঁদানে গ্যাস ফাটালেও কোনো কাজ হয়নি, আহত হন এক পুলিশ অফিসার। ঘটনায় উঠছে প্রশ্ন, কারা এই হামলা চালালো? আন্দোলন থেকে মুখ ঘোরাতে এই কাণ্ড ঘটানো হয়েছে? সেমিনার হলে যাওয়ার পরিকল্পনা ছিল হামলাকারীদের? প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছিল? উঠছে একাধিক প্রশ্ন। হামলার পর শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। এর মধ্যেই মুখ খুলে বিজেপি ও সিপিএমকে এক হাত নিলেন তৃণমূল সাংসদ। আরজিকর কাণ্ড নিয়ে উত্তাল বাংলা। বুধবার রাতে আন্দোলনকারীদের উপর হামলায় বিক্ষোভের আগুন কার্যত ঘি পড়েছে। বৃহস্পতিবার সকালে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই ঘটনা নিয়ে ক্ষোভ উগরে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বললেন, দফা 1, দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। পাশাপাশি আগামীকাল বাংলা স্তব্ধ করার ডাক দিলেন তিনি। জানা গিয়েছে, আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিজেপির তরফে আন্দোলন কর্মসূচির আয়োজন করা হয়েছে। আর আরজিকর হাসপাতালের কাছাকাছি মঞ্চ তৈরি করা হবে। শুক্রবার বিজেপির মহিলা মোর্চার তরফে মোমবাতি ও মশাল মিছিল করা হবে। বৃহস্পতিবার নন্দীগ্রাম থেকে গভীর রাতে আরজিকরে হামলার প্রতিবাদ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেছেন, আন্দোলনকারীদের কেন্দ্রীয় নিরাপত্তা দেয়া হোক। পাশাপাশি আরও বলেন, হাওড়া কামারহাটির বাহিনী হামলা করেছে। গত বুধবার রাতে আরজিকর হাসপাতালে তুমুল তাণ্ডব এবং ভাঙচুরের ঘটনা নিয়ে নিজের ক্ষোভ উগরে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে অভিষেক জানালেন, আরজিকরে ভাঙচুরের ঘটনা সমস্ত সীমা ছাড়িয়ে গিয়েছে। তিনি কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে কথা বলেন বলেও জানিয়েছেন তৃণমূল সাংসদ। পোস্টে তিনি জানান, একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি কলকাতা পুলিশের সিপির সঙ্গে কথা বলেছেন। তাকে অনুরোধ জানিয়েছেন যে এদিনের ভাঙচুরের ঘটনায় জড়িত প্রত্যেক অভিযুক্তকে চিহ্নিত করে 24 ঘন্টার মধ্যে পদক্ষেপ করতে হবে। সে তাদের রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন। চিকিৎসকদের বিক্ষোভকে যুক্তিসঙ্গত বলে অভিষেক জানান, যে কোনো সরকারের কাছ থেকে এইটুকু অন্তত তারা আশা করে থাকেন, তাদের নিরাপত্তা এবং সুরক্ষাকে নিশ্চিত করতে হবে। গত বুধবার স্বাধীনতা দিবসের আগের রাতে মেয়েদের রাত দখলের কর্মসূচি ঘিরে কলকাতা থেকে জেলা এমনকি দেশের বিভিন্ন প্রান্তেও শান্তিপূর্ণ বিক্ষোভ দেখান লক্ষ লক্ষ মানুষ। তবে সোদপুর, আরজিকর, শ্যামবাজারের মতো জায়গায় ছড়ায় উত্তেজনাও। অভিযোগ, আরজিকরে পুলিশের ব্যারিকেড ভেঙে ভিতরে ঢুকে পড়ে একদল বিক্ষোভকারী। তাণ্ডবে থমকে যাওয়া একটি ঘড়িতে দেখা গিয়েছে সেটির কাঁটা রাত 12:35 থমকে গিয়েছে, অর্থাৎ সেই সময়ই ঘটনা ঘটেছিল বলে মনে করা হচ্ছে। তাণ্ডবকারীদের কয়েকজনের হাতে রড এবং লাঠি ছিল বলে অভিযোগ। জরুরি বিভাগের বাইরের কোলাপসেবল গেট ভেঙে উপড়ে ফেলা হয়। ভিতরে ঢুকে সবকিছু লণ্ডভণ্ড করে দেন তারা। তছনছ হয়ে গিয়েছে হাসপাতালের জরুরি বিভাগের টিকিট কাউন্টার, HCCU, CCU, ওষুধের স্টোর রুমও। ভাঙচুর করা হয় আরজিকরের পুলিশ ফাঁড়িও। ভেঙে ফেলা হলো হাসপাতালের ভিতরে থাকা আন্দোলনকারীদের মঞ্চ। বিক্ষোভকারীদের কারোর পরনে হাফ প্যান্ট, কারোর স্যান্ডো গেঞ্জি ছিল বলে অভিযোগ। এদিকে আরজিকর হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুরের ঘটনায় কারা জড়িত রয়েছে তা নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি নেতা সুকান্ত মজুমদার গোটা ঘটনার পেছনে শাসক দলের হাত দেখছেন। শুভেন্দু অধিকারীর দাবি, মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের মামলার তদন্তভার যেহেতু সিবিআই এর হাতে গিয়েছে, তাই তথ্য প্রমাণ লোপাটের জন্য এভাবে হামলা চালানো হয়েছে আরজিকরে। অন্যদিকে এলাকার তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বিক্ষোভকারীদের মধ্যে মিশে থাকা বাম বিজেপি সমর্থকই এই কাণ্ড ঘটিয়েছে। আরজিকর কাণ্ডে মুখ খুলে তৃণমূলের শাস্তির মুখে পড়লেন তৃণমূলের প্রাক্তন সাংসদ শান্তনু সেন। এদিনই রাজ্যসভার প্রাক্তন সাংসদকে দলের মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেওয়ার কথা জানিয়ে দিল তৃণমূল কংগ্রেস। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার পর হাসপাতালের পরিবেশ এবং বর্তমান কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে সরব হয়েছিলেন তৃণমূলের চিকিৎসক নেতা শান্তনু সেন। এদিন তাকে দলীয় মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেওয়ার পরই মুখ খোলেন শান্তনু। তিনি বলেন, সংবাদ মাধ্যম থেকে জানতে পারলাম তৃণমূলের মুখপাত্র হিসেবে আমাকে সরিয়ে দেওয়া হয়েছে। তৃণমূলের প্রথম দিন থেকে সৈনিক আমি। তৃণমূলের সব সিদ্ধান্ত আমি শিরোধার্য করেছি, আজও করেছি। আমি কখনো দল বিরোধী কোনো কথা বলিনি, দলনেত্রীর বিরুদ্ধে তো কখনোই না। শান্তনুর সংযোজক, অনেক প্রতিকূল পরিস্থিতিতেও আমি কোনো দলবিরোধী কাজ করিনি, কিন্তু তৃণমূল জামানায় স্বাস্থ্য ব্যবস্থার অভূতপূর্ব উন্নতি হলেও স্বাস্থ্য ব্যবস্থার অনেক কিছু নিয়েই দলনেত্রীর কাছে সঠিক খবর পৌঁছায় না। দুঃখ লাগে যখন দেখি অন্য দল থেকে এলে বা সেই দল এই দল করে আমাদের দলে এলে বা নেত্রীর বিরুদ্ধে কথা বললেও আমাদের দলে সম্মানিত হয়, আর প্রথম দিনের দুঃসময়ের সাথী নেতা কর্মীরা অনেক সময় রোষের মুখে পড়েন। আমি তৃণমূলের সঙ্গে ছিলাম, আজও তৃণমূলের সঙ্গেই আছি। শান্তনু সেনের আরও অভিযোগ ছিল, আরজিকরে পড়তে গিয়ে হেনস্থার মুখে পড়তে হয়েছে তার ডাক্তারি পড়ুয়া মেয়েকেও।
আরজি করে আন্দোলনকারী চিকিৎসকদের পাশে দাঁড়িয়েছিলেন শান্তনুবাবুর স্ত্রী পেশায় চিকিৎসক কাকুলি সেনও। এরপরেই আজ সকালে শান্তনু সেনকে মুখপাত্রের পদ থেকে সরিয়ে দিল তৃণমূল কংগ্রেস। এদিন তৃণমূলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে আরজিকর কাণ্ডের জেরে শান্তনু সেনকে দলের মুখপাত্রের পদ থেকে অব্যাহতি দেয়া হচ্ছে। গত কয়েকদিন আরজিকর কাণ্ডে শান্তনু সেন যা বলেছেন তা তার একান্ত ব্যক্তিগত মত বলে জানিয়ে দিয়েছে দল। শান্তনু সেনকে পদ থেকে সরানোর ঘোষণা করে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বললেন, গতকাল বেহালার মিটিং থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টি কিছুটা আপনাদের জানিয়েছিলেন। আরজিকর কাণ্ডে শান্তনু সেন যা বলেছেন তা তার একান্ত ব্যক্তিগত মত, দল এর দায়িত্ব নেবে না। আরজিকর কাণ্ডের পরে ওই হাসপাতালের প্রাক্তনী শান্তনু সেন হাসপাতাল প্রশাসনের বিরুদ্ধে বড়সড় দুর্নীতিতে জড়িয়ে থাকার মতো চাঞ্চল্যকর অভিযোগ এনেছিলেন। তার নিশানায় ছিল হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। হাসপাতালে মেডিকেল পরীক্ষার নামেও দুর্নীতি চলে বলে অভিযোগ করেন শান্তনু, যা বিপাকে ফেলেছিল শাসক দলকে। রাজ্যসভার সাংসদ হিসেবে মেয়াদ শেষ হওয়ার পর শান্তনুকে আর টিকিট দেয়নি দল। এবার তাকে দলীয় মুখপাত্রের পদ থেকেও সরানো হলো। যদিও এ বিষয়ে শান্তনু সেনের প্রতিক্রিয়া জানা যায়নি। যদিও গতকাল তিনি জানিয়েছিলেন আরজিকর কাণ্ডে মুখ না খুললেও ভবিষ্যতে অন্যান্য রাজনৈতিক ইস্যুতে দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। আরজিকর হাসপাতালে চিকিৎসককে খুন করে হত্যার ঘটনায় গোড়া থেকেই প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। যদিও এই মামলার তদন্তভার এবার সিবিআই এর হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট। দায়িত্ব নিয়ে কাজও শুরু করে দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। বারবার কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে থাকায় এবার মেজাজ হারালেন সিপি বিনীত গোয়েল। আমরা কাউকে বাঁচানোর চেষ্টা করিনি বলে স্পষ্ট মন্তব্য করলেন তিনি। নস্যাৎ করলেন একাধিক অভিযোগও। কি বললেন তিনি? সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ উগরে দিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। পুলিশ কমিশনার বলেন, কলকাতা পুলিশ কি করেনি? এই মামলায় সব কিছু করা হয়েছে। প্রমাণ সংগ্রহ করতে আমার কর্মীরা দিনরাত কাজ করেছেন। মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা পরিবারকে সন্তুষ্ট করার চেষ্টা করেছি। গুজব ছড়ানো হয়েছে যে কোনো রাজনৈতিক মুখপাত্র এর সঙ্গে জড়িত। তিনি একজন ইস্টার্ন, যার বাবা মা বিষয়টি ভেরিফাই করেছেন। ছোট জায়গা থেকে এসেছেন। ওর বাবা প্রাথমিক স্কুলের শিক্ষক। কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই তাদের। কেউ কেউ বলছেন তিনি ওর বন্ধু। এটা দুর্ভাগ্যজনক। যা ঘটেছে তাতে আমি প্রচণ্ড ক্ষুব্ধ। আমরা কোনো ভুল করিনি। আমরা কখনো বলিনি যে একজন ব্যক্তি যুক্ত আছেন। আমরা বলেছি আমরা বিজ্ঞানসম্মত প্রমাণের অপেক্ষায় আছি। সেটা সময় লাগে। অভিযুক্ত একই কথা বলে যাচ্ছেন। আমাদের কিছু সাপোর্ট করার নেই। কোনো গুজবের ওপর ভর করে কোনো পিজি ছাত্রকে গ্রেপ্তার করতে পারি না। আমি এটা করতে পারি না। এটা আমার বিবেক বিরুদ্ধে। আমি একটা বিষয় পরিষ্কার, যেটা ঠিক সেটাই আমরা করেছি। এবার সিবিআই তদন্ত করছে। ওরাও স্বচ্ছতার সঙ্গে কাজ করবে। আমরা সিবিআইকে সব রকম সাহায্য করব। আমরা পরিবারের সঙ্গে স্বচ্ছ থেকেছি, প্রত্যেকের সঙ্গে স্বচ্ছ থেকেছি। আমরা ছাত্রদের বলেছিলাম আপনারা একটি কমিটি করুন। যেটা আপনাদের সন্দেহ তা আমরা পরিষ্কার করব। মিথ্যে অপপ্রচার চলছে অনেক। হাড় ভাঙা হয়েছে। এটা করা হয়েছে। দুর্ভাগ্যক্রমে তার বিজ্ঞানসম্মত ভিত্তি নেই। এটা খুব দুর্ভাগ্যের বিষয়। আমরা কলকাতার মানুষের সঙ্গে আছি, কিন্তু দুর্ভাগ্যবশত এই ঘটনাটা ঘটা উচিত ছিল না। অন্তর থেকে বলছি, আমরা কাউকে বাঁচানোর চেষ্টা করিনি। সিবিআই যদি সেটা প্রমাণ করতে পারে, আমরা দায়িত্বশীল বাহিনী এভাবে প্রমাণ নষ্ট করতে পারি না। এতক্ষণ খবর শুনছিলেন বীরভূম নিউজ টিভি চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।